আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ৩টি ধাপে দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপ নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে, কিন্তু তৃতীয় ধাপ নিয়ে এ প্রহসন যেন থামছেই না। ২০২৩ সালের ১৪ জুন তারিখে বিজ্ঞপ্তি এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৯ মার্চ ২০২৪ সালে। ২১ এপ্রিল ২০২৪ তারিখে এ ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়, আর এতে উত্তীর্ণ হয় প্রায় ৪৬,০০০ পরীক্ষার্থী। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলতি বছরের ২৩ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে কোটা সংক্রান্ত আগের সকল পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশ, অনুশাসন রহিত করা হয়েছে। এরই প্রেক্ষিতে জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের নিকট এই বিষয়ে ব্যাখ্যা জানতে চায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে কিসের ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হবে। ফলে প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিধিমালা অনুসরণ করা হবে নাকি জনপ্রশাসনের সর্বশেষ কোটা প্রজ্ঞাপন অনুসরণ করা হবে তা নিয়ে ধোঁয়াশা ছিল। আইন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত নিয়েই বিধিমালা অনুযায়ী চলতি বছর ৩১ অক্টোবর প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়, আর এতে করে উত্তীর্ণ হয় ৬,৫৩১ জন। এর আগে ২০১৮ সালে সরকার যখন কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন দিয়েছিল, তখনও প্রাথমিকে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব নিয়োগ বিধিমালা অনুসারে, যা প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ নামেও পরিচিত। এটি প্রজ্ঞাপন নয়, বিধিমালা। আইনের পর বিধিমালা, বিধিমালার পর প্রজ্ঞাপন, প্রজ্ঞাপনের পর অফিস আদেশ। কিন্তু আপত্তি তৈরি হয় এখানেই, কেন নতুন প্রজ্ঞাপন অনুসারে ফলাফল প্রকাশ করা হলো না। আর তা জানতে চেয়ে ৩১ জন হাইকোর্টে রিট করে, যারা সুপারিশপ্রাপ্ত হয়নি। এরই প্রেক্ষিতে ৬,৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত হয়ে যায়। চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও যোগদান করতে না পেরে ৬,৫৩১ জন এক প্রকার হতাশ হয়ে পড়েছে। নিজ নিজ জেলা সিভিল সার্জনে মেডিকেল টেস্ট এবং জেলা শিক্ষা অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা প্রদান করাও হয়েছিল অনেকের। আরও জানা যায় যে অনেক জেলার কিছু কিছু উপজেলায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্তরা যোগদানপত্র হাতে পেয়ে গিয়েছিল। এমনকি যারা অন্যান্য সরকারি চাকরি করত, তারা এই প্রাথমিকে যোগদান করার জন্য কর্মরত চাকরি থেকে অব্যাহতিও নিয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব জনাব মুখলেছুর রহমান গণমাধ্যমকে জানান যে কোটা নিয়ে হাইকোর্টের যে রায়, সেটা নতুন চাকরির ক্ষেত্রে বাস্তবায়ন করা হবে। এদিকে প্রথম ও দ্বিতীয় ধাপ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রাথমিকের নিজস্ব বিধিমালা অনুসারে নিয়োগ কার্যক্রম শেষ করে যোগদানও করেছে। আইনের মাধ্যমে কাউকে অধিকার দেওয়া যায়, কিন্তু অধিকার ক্ষুণ্ণ করা যায় না। তাহলে ৬,৫৩১ জন কেন নিজেদের অধিকার থেকে বঞ্চিত হবে? এই বৈষম্যের শেষ কোথায়? প্রাথমিক সহকারী শিক্ষক তৃতীয় ধাপ নিয়োগ নিয়ে আর কত প্রহসন হবে? প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের নিয়োগ নিয়ে প্রহসন হচ্ছে। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এই বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ অথবা নতুন কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।